আসসালামুয়ালাইকুম, হাই দেয়ার। চলে এসেছি আপনাদের জন্য খুবই সিম্পল একটা রেসিপি নিয়ে। আজ আপনাদেরকে একটা পিঠা তৈরি করে দেখাবো। বিকেলে চায়ের সাথে আপনারা এটা নাস্তা হিসেবে ইউজ করতে পারেন। আমি আজ আপনাদেরকে সুজির পিঠা তৈরি করে দেখাবো। চলুন তাহলে মাত্র অল্প কিছু উপকরণ দিয়ে আমরা এই পিঠার রেসিপিটা ঝটপট দেখে নেই। প্রথমে একটা বাটিতে আমি একটা ডিম নিয়ে নিলাম। এবার এতে দিচ্ছি 1/3 কাপ চিনি। আমি এখানে ব্রাউন সুগার নিয়েছি, আপনারা সাদা চিনিও ইউজ করতে পারেন। আর দিলাম 1 চিমটি লবণ। এবার ভালো করে চিনি আর ডিম একসাথে ফেটিয়ে নিয়েছি। এবার আমি এখানে 1 কাপ সুজি নিয়েছি, অল্প অল্প করে দিয়ে এটা মিক্স করে নিচ্ছি। এভাবে একটা হ্যান্ড উইস্ক দিয়ে আপনারা খুব ইজিলি এই সুজিটা মিক্স করে নিতে পারবেন। এবার এতে দিয়ে দেব 3 চামচ গুঁড়া দুধ, যাতে এর স্বাদ আরও বেশি বেড়ে যায়। এবার আমি 1 চামচ ভ্যানিলা এসেন্স দিলাম, যাতে ডিমের গন্ধটা না আসে। তবে আপনারা চাইলে এলাচের গুঁড়াও ইউজ করতে পারেন। এখন আমি এটাকে হাত দিয়ে ভালো করে মেখে নিব। সুন্দর করে মেখে নিয়েছি। এবার আমি এটাকে আধা ঘন্টা রেস্টে রাখবো। ভিউয়ার্স, আধা ঘন্টা পর ফিরে আসলাম। সুজি ডিমের সাথে মিক্স হয়ে এটা হালকা একটু শক্ত হয়েছে। এখন আমি যে পাত্রে পিঠাগুলো বানিয়ে রাখবো সেই পাত্রে 1/2 চামচ তেল দিয়ে ব্রাশ করে নিলাম, আর হাতেও ভালো করে তেল লাগিয়ে নিয়েছি, যাতে পিঠাগুলো তৈরি করতে সুবিধা হয়। তারপর অল্প অল্প লেচি নিয়ে এভাবে 2 হাতের মাঝে রেখে ঘুরিয়ে আলতো হাতে এটাকে চাপ দিয়ে হালকা একটু চ্যাপ্টা করে দিতে হবে। দেখুন, আমার একটা পিঠা রেডি। এভাবে আমি আপনাদেরকে আরও একটা তৈরি করে দেখাচ্ছি। খুবই সিম্পল। প্রথমে একটুকু লেচি নেবেন, তারপর 2 হাত দিয়ে এভাবে গোল করে ঘুরিয়ে গোল হওয়ার পর হালকা একটু চাপ দিয়ে চ্যাপ্টা করে নেবেন। এভাবে সবগুলো পিঠে আমি তৈরি করে নিয়েছি, আর পর্যাপ্ত পরিমাণে তেল আমি হালকা গরম করে নিয়েছি। তেলটা পুরোপুরি গরম করা যাবে না, অল্প গরম হলেই পিঠেগুলো দিয়ে দিতে হবে। প্রতি ব্যাচ ভাজতে বেশি একটা টাইম লাগবে না, একদম লো আছে আপনারা এটাকে লাল করে ভেজে নিতে পারবেন। অবশ্যই বারবার উল্টে পাল্টে দিবেন, তাহলে এভাবে সুন্দর একটা কালার চলে আসবে। পিঠেগুলো প্রতি ব্যাচ ভাজতে আমার টাইম লেগেছে 3 থেকে 4 মিনিট। দেখুন, খুব সুন্দর একটা কালার এসেছে। আমি তুলে নিচ্ছি। আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন, উপরটা খুবই ক্রিস্পি আর ভেতরটাও কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে। সো ভিউয়ার্স, বাসায় অবশ্যই ট্রাই করবেন। আমাদের ভিডিও ভালো লাগলে একটা লাইক দিবেন, ফ্যামিলি ফ্রেন্ড সবার সাথে শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ ফুল ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন। আজ আসি, আল্লাহ হাফেজ।